আর যেভাবে লাফালাফি করছে কিছু মিডিয়া, ভেবেছিলাম যে কি শেখ মুজিবুর রহমান নাকি। পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ চিন্তিত হয়েছে যে এত বড় নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় নেতা, মোহাম্মদ সেলিমের থেকে বড় নেতা, অধীর চৌধুরীর লেভেল ফেবেলে তাদের থেকে বড় নেতা ছিল লুকিয়ে, আমরা তো জানতাম না। ধনে পাতার আবার ক্যাশ মেমো, তা নিয়ে আবার লাফালাফি। আর টাইটেল যদি রহমান না হয়, যদি রায় হতো, সিপিএমও কাঁদতো না, আর কিছু মিডিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে বিড়ালকে বাঘ করে দেখাতো না, আর ঘোড়ার ডিম অভিষেক বন্দ্যোপাধ্যায় ওকে নিত, যদি পদবিটা রহমান না হয়ে রায় হতো। প্রতিকূল মোহাম্মদ সেলিমের মতো 2 নম্বরই করেন, ওপেনলি গিয়ে তৃণমূলটা করছে, এটা ভাল লেগেছে। পষ্টাপুষ্টি মানুষ যদি একটুখানি গুগল করে যুবসাথী, দেখবেন যুবসাথী না, এটা পেটেলাতি। মানে পুরো যদি সেবাশ্রয় দিয়ে পিসির স্বাস্থ্যসাথীর বুকে যতক্ষণ না লাথি মারতে পারছেন এবং তাতে জয়ী হতে পারছেন, তাহলে পিসিকে দল থেকে বার করে দেবে। আর না হলে ওনার কথাতেই যে উঠে এলো, আর যতদিন দলে আছি, মানে যদি পিসি ওনার ঘাড়ের ওপর চেপে বসে যে না আমি 150 বছর অবধি মুখ্যমন্ত্রী থাকবো বলে স্বপ্ন দেখছি, তো তাই অভিষেকের পিন্ডি চটকে দিতে পারে। তৃণমূলের আইডিওলজি কি, বলে আমাদের আদর্শ কি, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ কি জানি না, আবার সেখানে নতুন আইডি, আমি বলছি নতুন দলফল করবার কিছু একটা কথা ভাবছে। যাই হোক, ঘরোয়া ব্যাপার, এটা নিয়ে ঢুকবো না। কিন্তু ছেলেদের, যেমন এই শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে, মানে মন্ত্রী এবং বিধায়ক তৃণমূলের, সায়নদেব চট্টোপাধ্যায় কেরিয়ার পুলটিস করে দিয়েছে, ও আবার নতুনদের জায়গা দেবে। ছেলে হলেই গোপ কেটে পরিষ্কার ব্যাগে পুড়ে দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাড়ায় পাড়ায় গিয়ে সেবাশ্রয় বলে আর একটা দোকান খুলেছে এবং প্রমাণ দিচ্ছে যে পিসি বেসিক্যালি ঢপ মেরেছে ঘেঁচু, আমার দোকানটা ভালো দোকান। আর বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হ্যাংলা ফ্যাংলা তুই ফুই করে, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে বলা ঠিক হয়নি। ঘরের মধ্যেই বলতে পারতেন, আমরা সবাই জানি তৃণমূল হ্যাংলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গড়িয়াহাট থেকে 130 টাকা শাল কিনে নিয়ে উকিল সেজে কোকিলের মতো উড়ে গেছিলেন, কি বলবেন? আর তৃণমূলের উচ্চিংড়েরা লাফাচ্ছে দিদি উকিল পারেন, তাদের একটা উৎসাহ ভাতা, এটা বলতে পারা যায়। হ্যাঁ, বারবার নচিকেতা বা এই ধরনের লোকজন কেন পান, বা বাবুল সুপ্রিয় কি এমন করেছেন পান, এই যে এই কারণেই না বাকিদের পুরস্কারটা, যে আসলে এটা পুরস্কার নয়। কেউ কেউ তো বলছেন যে হয় এদের ইলেকশনে প্রার্থী করা হবে, আর না হলে কেউ কেউ বলছেন যে ইলেকশনের প্রচারে নামানো হবে। ইমন লক্ষ্মীর পাঁচালী না কী সব করেছে, রাজ্য সরকারের গুণকীর্তন, উন্নয়নের পাঁচালী, হ্যাঁ, পরমব্রত তৃণমূলের সুরেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সামনে তৃণমূলের মুখপাত্রের সঙ্গে বসে একসঙ্গে প্রেস মিট করেছেন। এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা। সাদা জামা কাপড় পরে যদি আপনাকে তৃণমূল জাপটে ধরে, তখনই আপনি কলঙ্কিত হয়ে যান। এটা বড় বেদনাদায়ক ঘটনা। তৃণমূলের ইচ্ছা অনুযায়ী তৃণমূল কে যোগ্য আর কে যোগ্য নয়, সেটা তালিকা তৈরি করেন, এ সবাই জানে। যারা তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে যারা প্রতিবাদ করেন না, চুপ করে থাকেন, মেনে নেন, হয় সেটা প্রাণ ভয় বা নিজের পেট বাঁচাতে, তাদেরকে নানা রকম পুরস্কারে তৃণমূল সম্মানিত করে। এটাকে খুব সিরিয়াসলি কেউ নেয়ও না। এই পুরস্কারটা যা গরিমার থাকা উচিত, তৃণমূলের চৌর্যবৃত্তি, চুরি করা, লুট করা, তারপর নিজেদের একটু ইমেজ ভালো করবার জন্য শিল্পীদের পুরস্কার দেওয়া, তাতে যারা পুরস্কার পাচ্ছেন তাদের মধ্যে গুণী মানুষ রয়েছেন, নেই কে বলেছে। কিন্তু দেখা যায় যে সেই গুণীরা তৃণমূলের যাবতীয় অন্যায়, যাবতীয় অত্যাচার, যাবতীয় লুট, যাতে পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবিকা শেষ হয়ে গেছে, সেটাকে নিয়ে যারাই চুপ থাকেন, হয় প্রাণ বাঁচাতে, পেট বাঁচাতে, পরিবার বাঁচাতে, সেই শিল্পীদের অগ্রাধিকার দেন। এমনটা নয় ধরুন ইমন পেয়েছেন, পরমব্রত পেয়েছেন, নচিকেতা পেয়েছেন, তো হ্যাঁ, বারবার নচিকেতা বা এই ধরনের লোকজন কেন পান, বা বাবুল সুপ্রিয় কি এমন করেছেন পান, এই যে এই কারণেই না বাকিদের পুরস্কারটা, যে আসলে এটা পুরস্কার নয়। কেউ কেউ তো বলছেন যে হয় এদের ইলেকশনে প্রার্থী করা হবে, আর না হলে কেউ কেউ বলছেন যে ইলেকশনের প্রচারে নামানো হবে, আর না হলে বিভিন্ন ইন্টারভিউতে তারা হাজার চুরি লুট করা চোর তৃণমূলকে
অন্য বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে কী করে তৃণমূল ভালো, যারা এটা বলতে পারেন তাদের একটা উৎসাহ ভাতা এটা বলতে পারা যায়। তবে যাই হোক না কেন, এই পুরস্কারটা যেভাবে তৃণমূল স্বজন পোষণ করে কলুষিত করে দিয়েছে, তাই যোগ্য মানুষকে নিয়েও লোকেরা যারা পেয়েছেন তাদেরকেও দালাল, স্তাবক, চটিচাটা এইসব বলছেন। এটা আমার খারাপ লাগছে। মানে যাই হোক, মানে পরমব্রত বা ইমন ইমন লক্ষ্মীর পাঁচালী না কী সব করেছে, রাজ্য সরকারের গুণকীর্তন, উন্নয়নের পাশে। উন্নয়নের পাঁচালী, হ্যাঁ, পরমব্রত তৃণমূলের সুরেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সামনে তৃণমূলের মুখপাত্রের সঙ্গে বসে একসঙ্গে প্রেস মিট করেছেন। এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু এই ব্যক্তিগত ইচ্ছাতে তাদের ব্যক্তিগত যে গুণটা রয়েছে সেই গুণটাকে তো আমি অস্বীকার করতে পারি না, কিন্তু কোথাও যেন তাদের গুণটা তখনই গুণ যখন কেউ তৃণমূলের অন্যায়ের প্রতি চোখ বন্ধ করে সমর্থন করবেন। ফলত এই ক্ষেত্রে মানুষ আঘাত পাচ্ছে। তবে আমি যে দুই বন্ধুর কথা বললাম, যে তারা গুণী, এটা নিয়ে তো কোনো কথা নেই। সাদা জামা কাপড় পরে যদি আপনাকে তৃণমূল জাপটে ধরে তখনই আপনি কলঙ্কিত হয়ে যান। এটা বড় বেদনাদায়ক ঘটনা। কুকুর আর ক্রিমিনাল ঘুরে যে জায়গাগুলোতে বেশি, যার নাম দিয়েছে হাসপাতাল, যেখানে ডাক্তার নার্স নেই, ওষুধ নেই, কোথাও এক্সরে মেশিন থাকলে খারাপ হয়ে পড়ে আছে, নাম দিয়েছে সুপার স্পেশালিটি। পেশেন্টকে পায়খানা বাথরুম যেতে গেলে নিজেই হাতে স্যালাইন বোতল দিয়ে নিয়ে যাচ্ছে ধরে ধরে। এই দৃশ্য চোখে পড়ে। এইটা যে কতটা ফেলিওর এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কতটা ব্যর্থ প্রমাণ করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় পাড়ায় পাড়ায় গিয়ে সেবাশ্রয় বলে আর একটা দোকান খুলেছে এবং প্রমাণ দিচ্ছে যে পিসি বেসিক্যালি ঢপ মেরেছে ঘেঁচু। আমার দোকানটা, তো এই সব যদি করে, এই এত লোভ, সত্যিই তো পিসি না থাকলে কি ভাইপো বলে শব্দটা জন্ম হতো? এখন সেটা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুলে যান, নিজের পিসির কোম্পানি সেটা কেড়ে নিয়ে নিজে সেই কোম্পানির মালিক হবার চেষ্টা করেন, এটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। যে নেতা বা নেত্রী ওদের বেশি পয়সা দেবে দুজনের মধ্যে, বাকিরা সেদিকে চলে যায়। তো এটা ওদের দলের সিস্টেম। এটা নিয়ে কী বলতো? মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, স্টেজ থেকে ঘুরিয়ে পেঁচিয়ে নিজের ভাইপোর ওপরে রাগ মেটাতে নাই বা পাতেন, এটা বাড়িতে মিটিয়ে নিলেই ভালো হতো। তুই এত আর বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হ্যাংলা ফ্যাংলা তুই ফুই করে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলা ঠিক হয়নি। ঘরের মধ্যেই বলতে পারতেন। আমরা সবাই জানি তৃণমূল হ্যাংলা। আপনার চাকরি আপনার নয় তৃণমূলের, আপনার আবাসের ঘর গরিবের আপনার নয় তৃণমূলের, এমনকি ভিখিরির থেকেও এরা ঘরে নিয়ে নিচ্ছে যারা ভিক্ষা করেন। আচ্ছা, আপনার চাল ডাল রেশন আপনার নয় তৃণমূলের, আপনার ভোট আপনার নয়, তৃণমূল বারবার আপনার ভোট ফলস ভোট মেরে দিয়ে প্রমাণ করেন ওটা তৃণমূলের। এমনকি আপনার মেয়ে বউ রাস্তায় বেরোলে তারাও আপনার নয়, তৃণমূলের নেতার। এই তৃণমূল প্রমাণ করে তৃণমূলের এই যে হ্যাংলামি, সব আমাদের চাই। হ্যাংলামি তো আপনারা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। এর মধ্যে বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। আমরা কি পেলাম? আমরা লাথি ঝাঁটা আর অগাধ পুলিশের কেস, জীবিকা হারানো ছাড়া আর আমরা কি পেয়েছি? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেটা উপহার দিয়েছেন, লক্ষ লক্ষ বেকার যুবকদের লাইনে দাঁড় করিয়ে তিনি নিজে যে 45% বেকারকে আমরা চাকরি দিয়ে দিয়েছি বলে যে ঢপবাজিটা দিয়েছিলেন, সেইটা যে ঢপ সেটা প্রমাণ করার একটা উদাহরণ দিলেন। আর চোখের জলের একটা লাইনের মিছিল, এই 2013 সাল থেকে বেকারদের ভাতা 1,500 টাকা দেবো বলে যে ঢপবাজিটা চলে আসছে কনস্ট্যান্ট 2013 সাল থেকে। মানুষ যদি একটুখানি গুগল করে যুবসাথী, দেখবেন যুবসাথী ভোটের আগে এই সমস্ত করা, আবার বলছে কবে দেবে, আগস্টে গিয়ে সেপ্টেম্বরে গিয়ে, টাকা নেই। তৃণমূলের এক নেতা তো বলে দিয়েছে আসলে এটা পান গুটকা খাওয়ার খরচ, এত বেশি যুব সম্প্রদায়দের বেকার করে দিয়েছে, রেগে গেছিল, সেই জন্য মুখ্যমন্ত্রী দিচ্ছেন। আর এরা উল্লাস করছে 100 দিনের কাজ, মানে মানুষের হাতে কাজ না থাকলে একমাত্র কেন্দ্রীয় যে প্রকল্পটায় গরিব মানুষকে ন্যূনতম বেঁচে থাকবার যে কাজ দেওয়া হয় সেটাকে 100 দিনের কাজ বলে। যে রাজ্যে যত বেশি 100 দিনের কাজের অ্যাপ্লিকেশন পড়ে তার মানে সেই রাজ্য
সেই রাজ্যের সরকার মানুষকে কাজ দিতে, কাজের পরিবেশ করে দিতে বিফল হয়েছে, মানুষকে অত্যাচার করতে সফল হয়েছে। তার প্রমাণ আজকে তারা 100 দিনের কাজের কত মানুষ পশ্চিমবঙ্গের নাম লিখেছে সেটাকে নিয়ে উল্লাস করে। হলো এক হচ্ছে উনি যে কোনো দিন এই তৃণমূল দল ছাড়তে পারে। তাই বললেন যে কদিন, মানে পুরো যদি সেবাশ্রয় দিয়ে পিসির স্বাস্থ্যসাথীর বুকে যতক্ষণ না লাথি মারতে পারছেন এবং তাতে জয়ী হতে পারছেন, তাহলে পিসিকে দল থেকে বার করে দেবে। আর না হলে ওনার কথাতেই যে উঠে এলো, আর যতদিন দলে আছি, মানে যদি পিসি ওনার ঘাড়ের ওপর চেপে বসে যে না আমি 150 বছর অবধি মুখ্যমন্ত্রী থাকবো বলে স্বপ্ন দেখছি, তো তাই অভিষেকের পিন্ডি চটকে দিতে পারে। এটা মজার গোয়েজু লাইকের দল, মানে আপনার যোগ্যতা আপনার তো যোগ্যতা নয়। এই দুজনের যদি মনে হয় কেউ যোগ্য, 1000 অযোগ্য যোগ্য হয়ে যায়, আবার 1000 যোগ্য অযোগ্য হয়ে যায়। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবার পর তৃণমূলের দলের যারা টিএমসি করাটাকে ব্যবসা, মাল কামানোর রাস্তা ভেবেছিল, তাদের প্রত্যেকটা নেতা বা মন্ত্রীর ছেলেদের ভবিষ্যৎ ও নষ্ট করে দিয়েছে। সবাই জানে কার কার নাম বলবো। এক গাদা ছেলে পুলে। স্মিতা বক্সির ছেলে, তার কেরিয়ার সেলোটেপ ছেলে। মেয়েদের ওপরে অবশ্যই কড়া মনোভাব অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে পাওয়া যায় না, উনি মেয়েদেরকে শ্রদ্ধা করেন, খুব ভালো। তো কিন্তু ছেলেদের, যেমন এই শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে, মানে মন্ত্রী এবং বিধায়ক তৃণমূলে, সায়নদেব চট্টোপাধ্যায় কেরিয়ার পুলটিস করে দিয়েছে। ও আবার নতুনদের জায়গা দেবে? ছেলে হলেই গোপ কেটে পরিষ্কার ব্যাগে পুড়ে দেয়। মহাশ্বেতা দেবী কবে গত হয়েছেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখ ফুটেছে। 2014-তে সবে রাজনীতির কি সেটা বলে জানানো, তখন পিসি এবং ভাইপো দুজনকেই গোলগাল দেখতে ছিল। ঠিক আছে, তো যাই হোক না কেন, মহাশ্বেতা দেবীদের মতো এত গুণী মানুষের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে না এলে তাদের আত্মারা শান্তি পাবে। জানেন কম, ভুল কথা বলছেন। আর এই প্রতিকুর রহমান, তার টাইটেল যদি রহমান না হয়, যদি রায় হতো, সিপিএমও কাঁদতো না, আর কিছু মিডিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে বিড়ালকে বাঘ করে দেখাতো না, আর ঘোড়ার ডিম অভিষেক বন্দ্যোপাধ্যায় ওকে নিত, যদি পদবিটা রহমান না হয়ে রায় হতো। আর যেভাবে লাফালাফি করছে কিছু মিডিয়া, ভেবেছিলাম যে কি শেখ মুজিবুর রহমান নাকি। পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ চিন্তিত হয়েছে যে এত বড় নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় নেতা, মোহাম্মদ সেলিমের থেকে বড় নেতা, অধীর চৌধুরীর লেভেলে তাদের থেকে বড় নেতা ছিল লুকিয়ে, আমরা তো জানতাম না। আমার প্রতিকুর রহমানকে নিয়ে উল্টো করে বলার কিছু নেই। ঠিক আছে, ছাত্র সংগঠনের একটা নেতা ছিল, তো যে দলের অস্তিত্বই সারা পশ্চিমবঙ্গ নেই, ধনেপাতার আবার ক্যাশ মেমো, তা নিয়ে আবার লাফালাফি কি ভাই, এ কি অদ্ভুত। তার লড়াই ছিল চুরি দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে, যে চুরি দুর্নীতি অন্যায়তে পশ্চিমবঙ্গে গাড্ডায় নিয়ে চলে গেছে, তার হাত দিয়ে পতাকা নিয়ে তিনি তার কোন আদর্শে। তবে আমি একটাই কথা বলবো, প্রতিকুর একটা দারুণ কাজ করেছে। এই যে নেপথ্য থেকে সিপিএম নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন থেকে হেল্প করতো, প্রতিকুর মোহাম্মদ সেলিমের মতো 2 নম্বরই করেন, ওপেনলি গিয়ে তৃণমূলটা করছে। এটা ভাল লেগেছে, পোস্টাপোস্টি। আজ থেকে প্রায় 12 বছর আগে সায়নী ঘোষকে তৃণমূল কংগ্রেস সুযোগ দিয়েছে পার্লামেন্টে। কত বছর আগে? 12 বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 12 বছর আগে তো এসএফআই আর ডিআইএফ এর সঙ্গে ঘোরাঘুরি করতো। সুযোগ দিয়েছে সায়নী ঘোষকে তৃণমূল কংগ্রেস। 12 বছর আগে তো ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করতো যে পুরো ফিল্ম ফেস্টিভ্যালে একজন মানুষের ছবি লাগিয়েছে, তিনি ফিল্মের কে, সব খেয়ে নিচ্ছে বলতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করতো। 10-12 বছর আগে ও শিবলিঙ্গে কন্ডম পরাবার ছবি পোস্ট করতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যিই চোখ খারাপ না অন্য কিছু খারাপ? নিশ্চয়ই স্বাস্থ্যসাথী কাঁধে বা সেবাশ্রয় চিকিৎসা হচ্ছে, ভালো ডাক্তারের প্রয়োজন। না, তিনি বলছে আমার আইডিওলজি হচ্ছে ওয়েলফেয়ার। এই আবার কবে থেকে আইডিওলজি খুঁজে পেল? তৃণমূল দলের তো কোনো আইডিওলজি নেই, কোনো ম্যানিফেস্টো নেই, একটাই কাজ, টিএমসি, টাকা মারা কোম্পানি। যারা পরিষ্কার এই সিস্টেমের মধ্যে থাকতে পারবে তারাই পরিষ্কার এই দলে আছে, যারা নেই বা যারা প্রতিবাদ করবে তারা চুপ করে বসে যাবে।
এবার আইডিওলজি কবে খুঁজে পেলো? তৃণমূলের যে কোনো কাউকে নেতাকে জিজ্ঞেস করুন, সারা পৃথিবীতে সারা ভারতবর্ষে যতগুলো ছোট বড় দল রয়েছে প্রত্যেকেরই একটা করে আইডিওলজি আছে। তৃণমূলের আইডিওলজি কি? বলে আমাদের আদর্শ কি? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ কি? জানি না। আবার সেখানে নতুন আমি বলছি নতুন দল ফল করবার কিছু একটা কথা ভাবছে। যাই হোক, ঘরোয়া ব্যাপারে। নারী ক্ষমতায়নের কথা তো অনেক বলছেন, কিন্তু সেটা বাস্তবায়ন করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায়। 1500 টাকা 1700 টাকা দিচ্ছে, আপনারা তো 900 টাকাও দেন না। রেপ হয়ে ক্ষতিগ্রস্ত হলে তার জন্য একটা দাম ধার্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দ্বারা বা তৃণমূল সরকারের অপদার্থতার জায়গায় কোনো মানুষ খুন হয়ে গেলে উনি আঁচলে 10 লাখ টাকা খুঁটে করে বেঁধে নিয়ে ঘোরেন। আনন্দপুরে যে 29 জনের ওপরে মানুষকে নিজের যে মন্ত্রিত্ব ভূমি এবং ভূমি জলা জমির ওপরে অবৈধ নির্মাণ করে অবৈধভাবে ওয়্যার হাউস বা গুদামঘর বানিয়ে যেভাবে মানুষকে মারলেন এবং বলেছিলেন 10 লাখ করে দেব, 1 টাকাও দেয়নি। সেই টাকা যাদের গোডাউন করে যাদের থেকে পয়সা তুলেছেন, এটা কি মোমো কোম্পানি, একটা ডেকোরেটার্সের কোম্পানি, তারা 5 লাখ করে চেক দিয়েছে। ভাবুন, মানুষ মারলো যারা, তারা টাকা দিচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দেব। এই সমস্ত দাম ধরে দেন কেন উনি? মানে ওনার সবাই কি উনি কি তৃণমূল মনে করেন? মানুষকে মেরে ফেলবো, রেপ করে দেবো, খুন করে দেবো, আর মিডিয়াতে জানাজানি হয়ে গেলে পয়সা দিচ্ছি বলে মুখ বন্ধ করে দেবো। এটাই ওদের রাজনীতি। টিএমসি, টাকা মারা কোম্পানি। দেখুন কীভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ জানিয়ে সারা ভারতবর্ষে যেখানে এসআইআর হচ্ছে এবং বহু জায়গায় বহু রাজ্যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়দের মতোই বিজেপি বিরোধী সরকার রয়েছে, তারা এই ধরনের কোথাও কোনো অসভ্যতামি করেননি। কিন্তু যেহেতু এখানে পুরো ভুয়ো ভোটটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জিততেন, যেহেতু হিন্দু মুসলমান কোনো সম্প্রদায় কোনো ধর্মের কোনো মানুষের কোনো উপকার, তাদের জীবিকা নিশ্চিত করা, তাদের যে নাগরিক অধিকার পাওয়া, সেগুলোর একটাও বন্দোবস্ত না করে সেগুলো ক্রমাগত লুট করে ধরা পড়ে গেছেন, তাই তিনি বুঝতে পেরে গেছেন হিন্দুদের সঙ্গে সঙ্গে মুসলমান বা অন্যরাও আমাদের ভোট দেবে না। যে মারা যাওয়া মানুষের ভোট তাদের কার্ড ব্যবহার করে এখান থেকে কোনো বিধানসভা থেকে ট্রান্সফার হয়ে যাওয়া যে ভোটগুলো রয়েছে চাকরি সূত্রে, বিবাহ সূত্রে, যেমন মহিলারা চলে যান শ্বশুর বাড়িতে বা কেউ ভাড়া উঠে যান অন্য জায়গায়, সেই কার্ডগুলোকে ডাবল কাট করে করে এরা ভোট দিতেন। আর আপনারা সবাই জানেন যে পরিষ্কার তৃণমূলের নেতা নেত্রীরা বিভিন্ন সভা থেকে বক্তব্য রেখেছেন যে ইলেকশনের আগে বাংলাদেশিরা আপনারা যারা চলেছেন আমরা ভোটার কার্ড করে দেবো, কোনো চিন্তা নেই, ভোট দিয়ে দেবেন। এ আমার কথা নয়, প্রকাশ্যে সেই ভিডিও যে কেউ গুগলে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। এবং হাজার হাজার ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্টের ব্যবসা পশ্চিমবঙ্গে ধরা পড়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে এই কার্ড নিয়ে তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়ে অন্যান্য রাজ্যগুলো সর্বনাশ করেছে। এ প্রত্যেকটা জায়গায় প্রমাণিত। এবং শুধু তাই নয়, রিসেন্টলি হাইকোর্টের সম্মানীয় বিচারপতিরা তারা জানিয়েই দিলেন যে হ্যাঁ, প্রায় 8 বার কেন্দ্রীয় সরকার তারা বারবার জমি চেয়েছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে বর্ডার দেবার, মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি, তাই রাজ্য সরকারকে থ্রেট দিয়ে সম্মানীয় হাইকোর্ট বলেছেন জমি দিতে হবে, এটা দেশের নিরাপত্তার জন্য। সর্বনাশ হচ্ছে, এক গাদা উগ্রবাদী থেকে শুরু করে লোক ঢুকে যাচ্ছে, সারা পৃথিবীর কোনো দেশে হয় না। আচ্ছা, ইংরেজিতে তো ভাষায় বিভিন্ন লোক কথাবার্তা বলে, পৃথিবীতে বিভিন্ন দেশ আছে, মানে তারা কি এক দেশ থেকে এক দেশে চলে যেতে পারে? নাকি খ্রিস্টান ধর্মের মানুষ তো প্রচুর আছেন, বা ধরুন মুসলমান ধর্মের মানুষ বাংলাদেশ পাকিস্তান থেকে সৌদি আরবে চলে যেতে পারে, ইরাক, ইরান, দুবাই, এসব জায়গায় এরা চলে যেতে পারে? পারে না তো। কিন্তু পশ্চিমবঙ্গের দেশের নিরাপত্তাকে সর্বনাশ করে দিয়ে আমার দেশের যারা হিন্দু মুসলমান তাদের জন্য যে গাড়ি বাড়ি, চাল ডাল, আবাস, চাকরি, তাদেরকে নাগরিক বানিয়ে, ভোটার বানিয়ে, তাদের দিয়ে লুট করিয়ে দিয়ে আমাদের হিন্দু আমাদের মুসলমানকে গরিব করে দিয়েছেন। তারা জেগে উঠেছেন, তারা কেউ ভোট দেবেন না জানতে পেরেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর হলেই যে ভুয়ো ভোটগুলো কেটে যাবে এবং আমরা যে হেরে যাব জেনে প্রথম থেকে বলে আসতেন এসআইআর হতে দেবো না, কিন্তু এসআইআর আস্তে আস্তে হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যারা রয়েছেন সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী তারা কাজ করেন। তারা যে রাজ্যেই নির্বাচন হন সেই রাজ্যে রাজ্য সরকারকে বলেন যে আমাদের যে পদ্ধতিতে আমরা নির্বাচনকে পরিচ্ছন্নতার সঙ্গে করি তার জন্য বেশ কিছু কাজ করতে হয়, আপনারা অফিসারদের দিন।
বারবার এই অফিসার দেওয়াতে গড়িমসি করে গেছে এবং অফিসারদের থ্রেট করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটাও যাতে নাম না কাটা হয়। তাই প্রথম থেকেই দেখতে পেয়েছেন যে মৃতদেহ নাম যারা মারা গেছেন তাদের নাম 2200 বুথে রেখে দেওয়া হয়েছিল যে 25 বছরে মারা যায়নি। তারপরে জায়গায় যে যে ভুলভাবে এরা যে যে সমস্যাগুলো সাধারণভাবে মিটে যেতে পারতো, মানুষকে বারবার ইচ্ছা করে লাইনে ডেকে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নির্দেশে সরকারি অফিসাররা যারা থ্রেটের মুখে পড়েন তৃণমূলে, বউ বাচ্চা নিয়ে তাদের বাঁচতে হবে, তাই তারা মৃতদেহের নাম রেখে দেন, 25 বছরে বাদ দেন না। এবার এখন যা যা তথ্য বেরোচ্ছে চোখ কপালে উঠে যাচ্ছে। এক ব্যক্তি তার 100টার ওপরে সন্তান, এ কি গান্ধারী না কি রে বাবা? বাবার বয়স আর ছেলের বয়সের মধ্যে 10 বছরের তফাৎ কি করে হলো? কোন বায়োলজিতে, কোন জীবন বিজ্ঞানে? বাবা মা হিন্দু, বেরা টাইটেল, ছেলে আলী, কাঠবেড়ালি, মরে যাওয়া লোককে এই আরও বলছে নাম তুলে দাও। আপনি জন্মের আগে আপনার বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে গেছে, মানে কি বলছে? বাবা ছেলে দাদু তাদের বয়সের তফাৎ কারুর 13, কারুর 12, কারুর 5। কোন জীবন বিজ্ঞানে এই পিটি করেন তারা? এটা একমাত্রই হয়েছে পরিষ্কার তৃণমূলের থ্রেটে। আপনি যেখানে বসে কথা বলছি আমাদের থেকে একটু দূরেই অশোকবাবু বলে একজন বিএলও, তাকে মারা যেতে হয়েছিল, আত্মহত্যা করতে হয়েছিল তৃণমূলের এক নেত্রী এবং তৃণমূলের এক বিএলের থ্রেটে, যে ভুয়ো নাম রাখতেই হবে। এটা সর্বত্র সব জায়গায় হয়ে যাচ্ছে। তো তাই পরিষ্কার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নামে এরা দোষ চাপাচ্ছে। যার টাইটেল ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় এক, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ, মানে এই রাজ্যের সরকারি কর্মচারীরা জানেন তো তারা বাঙালি, তারপরেও তারা মানুষকে সেই লাইনে ডেকে হেকেল করছেন। আর মানুষ যখন বিরক্ত হচ্ছে বলছে কেন্দ্রীয় সরকারের লোকজন করছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন করছে বলে মানুষকে ভুল বোঝাচ্ছিল, সেটা ধরা পড়ে গেছে। কোর্ট বিরক্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গড়িয়াহাট থেকে 130 টাকা শাল কিনে নিয়ে উকিল সেজে কোকিলের মতো উড়ে গেছিলেন। কি বলবেন? আর তৃণমূলের উচ্চিংড়েরা লাফাচ্ছে দিদি উকিল। আরে যে কোর্টে গিয়ে ইয়ে স্যার, নো স্যার, শুনুন স্যার, আমি কি স্যার বলছি, স্যার বলছে, সে ইউনোনানো বলতে জানে না, মিলর্ড বলতে জানে না, উকিল। বসন্তকাল নয়, গ্রীষ্মকালের কোকিলও এর থেকে ভালো হয়। জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়ে বিরক্ত হয়ে সম্মানীয় সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যে কাউকে নয়, কলকাতা হাইকোর্ট নিশ্চিত করে দেবে যে বিচারপতিরে এই যে প্রায় 30-40 লক্ষ মানুষ যাদের নথি জমা পড়েছে, যাদের নথির মধ্যে গণ্ডগোল আছে, তারা আদৌ ভোটার কি ভোটার নয়। কারণ তৃণমূল যে প্রেসার তৈরি করেছে, পশ্চিমবঙ্গের এসআইআরের কাজে নিযুক্ত যে যে রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন তারা তৃণমূলের থ্রেটে ভুয়োদের রেখে দিতে চাইছেন। আর কেন্দ্রীয় নির্বাচন কমিশন চাইছেন একদম স্বচ্ছ ভোটার তালিকা। তৃণমূল ভুয়োদের পক্ষে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাকি অন্যান্য প্রতিটি রাজ্যের মতো পরিচ্ছন্নতার পক্ষে। অন্য কোনো রাজ্যে গণ্ডগোল হয়নি তো জাজ তাদেরকে নিয়োগ করতে। এবার তৃণমূল ছক কষে ঘুরে বেড়াচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে জেলা জাজেদের ওপরে এমন এমন থ্রেট থাকে তৃণমূলের, তারা এমন এমন বিষয়ে বিচারে রায় দেন যে রায় শুনে হাইকোর্টের বিচারপতিদের মাথা গরম হয়ে যায় যে একে বেল দিয়ে দেওয়ার কথা, আপনি জেল দিয়ে দিলেন কি করে? এবার আমরা জানি না তাদের বাড়িতে তৃণমূল কী কী খাম প্যাকেট নিয়ে পৌঁছে গেছে, তাদের সামনে অগ্নি পরীক্ষা। যদি এই ঘটনা ঘটে তো তাহলে বিচার ব্যবস্থা পরিষ্কার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলবে। আমার মনে হয় সুপ্রিম কোর্ট নজর রাখছেন, আমাদের কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি তিনিও নজর রাখছেন। তিনিও জানেন যে তৃণমূল নামক উচ্চিংড়েরা এই জুডিশিয়ারির মধ্যেও ঢুকে গেছে। এটা সেই রাজ্য যেখানে চোরেদের শাস্তি দিতে গেলে বিচারপতিদের নামে পোস্টার ফেলা হয়, তাদের পরিবারকে থ্রেট করা হয় এবং জেলার যে যে জজেরা রয়েছেন তাদের প্রভাবিত করার চেষ্টা করা হয়। এটা নতুন নয় এই রাজ্যে। তো দেখা যাক কি হয়। তাদের ওপর দাঁড়িয়ে রয়েছে এখন ভাগ্য। 70 লাখের মতো নাম বাদ গেছে। যত ভুয়ো বাদ যায় তত বেটার, কিন্তু পরিষ্কার একটাই কথা, যোগ্যদের নাম না বাদ যাক, এটা আমরা চাই।